হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। পাপিয়াস টাইম স্টোরি আমার চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সুন্দর ফুলগুলির মতো তোমাদেরও যেন সারাটা দিন সুন্দরভাবে কাটে, এই শুভকামনা নিয়ে আজকে আমি আমার ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে স্টার্ট করলাম। তো এই যে দেখতে পাচ্ছ, সকাল সকাল উঠেই আমি চলে এসেছি আজকে ছাদে। আর ছাদে এই ফুলগুলো দেখে আমার মনটা এত ভালো হয়ে উঠলো, তো ভাবলাম যে চলো তোমাদের সাথেও এটা শেয়ার করে দিই। তারপরে আমি যেটা করব, এখন তো অনেকটাই সকাল, প্রায় বাজে হতে 6:30 মতো। সূর্যি মামা কেবলমাত্র শুরু করেছে তার প্রভাব বিস্তার করতে। তো ভাবলাম যে চলো পুরোটা করার আগেই আমি আমার কাজগুলো মোটামুটি করে ফেলি, না তো সূর্য মামা যদি পুরোপুরি প্রভাব বিস্তার শুরু করে তাহলে তো আর টেকা দায় হয়ে উঠবে ছাদে। তো অনেক দিনই হলো ছাদটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন সে মতোভাবে করতে পারিনি, কারণ বুঝতেই পারছো বাড়িতে এতগুলো কাজের প্রেশার চলছে, সময়ই হয়ে উঠছে না। তো ভাবলাম আজকে এটা দিয়েই আমি আমার কাজটা স্টার্ট করব। তো এই যে এত বড় ছাদ আর পরিষ্কার করতে করতে তো নাজেহাল অবস্থা, তার মধ্যে যদি ধুলো হয় তাহলে তো হয়ে গেল, কিন্তু কি করার, করতেই হবে। এরপরে এই যে বাবা উঠে পড়েছে ছাদে, যেটা আমাদের রেগুলার প্রায় সবার ডিউটি। সকালবেলা নিজে কিছু খাওয়ার আগে এই যে ছোট ছোট খুদেদেরকে একটু খাওয়ানো। তো বাবা দিচ্ছে রুটি, মা যেটা রাত্রিবেলা রুটি বানায় সেটাই রেখে দেওয়া হয়, সেটাই সবাই একটু একটু করে পাখিদেরকে খেতে দেয়। তো সেটা তো হচ্ছে। এরপরে চলে আসলাম নিচে মেয়েকে রেডি করে ঘুম থেকে উঠে, এখন তো মর্নিং স্কুল চলছে, তো খুব চাপ বাচ্চাদেরকে সকালবেলা তাড়াতাড়ি রেডি করা, ঘুম থেকে উঠে কতটা যে চাপের ব্যাপার সেটা যা মানে মায়েরাই ভালো মতো বোঝে। তো ওকে মোটামুটি সব কিছু করে রেডি করে, টিফিন রেডি করে সব কিছু করে পাঠিয়ে দিলাম। আর ওর ঠাম্মি নিতে এসেছিলো, ওই ঠাম্মি এই কাজটা করে, সকালবেলা আমি রেডি করাই, তারপরে হাত ধরে নিচে চলে যায় নিয়ে। আর আমার মেয়েটা তো একটু বেশি মানে কি বলবো, পাকা বা পণ্ডিত যাই বলো না কেন, ও নিজে নিজে বাবু হাঁটবে। আমাদের সিঁড়ির রেলিংগুলো এখনও মানে লাগানো হয়নি, তাই এই অবস্থা। ভয় পায়, কিন্তু ওর আবার ভয় নেই। তো যাই হোক, বাড়িঘরের অবস্থা দেখতেই পাচ্ছ। আর এই যে সকালবেলা ওর বাবা বাইকে করেই ওকে ছাড়তে যাচ্ছে স্কুলে। তো কি বলো তো, আমার যখন মানে ডে স্কুল ছিল তখন আমাকেই ছেড়ে আসতে হতো, কারণ ওর বাবার ইলেকশন ডিউটি প্লাস অফিস ছিল। কিন্তু জানো তো, মর্নিং স্কুল হওয়াতে এটা আমার একটা ডিউটি কম পড়েছে, ওর বাবাই ওকে দিয়ে আসে নিয়ে আসে, আমার এই চাপটা মানে কম হয়ে গেছে আমার ক্ষেত্রে। তো এরপরে দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা তো একদম জঘন্য থেকে জঘন্যতম। তো ভাবলাম যে চলো ঘরটাকে মোটামুটি মানুষ থাকার মতো করে তোলা যাক। আর তারপরে এই যে তোমাদেরকে একটু দেখাচ্ছি আমাদের বাড়ি ঘরের অবস্থাটা। ফল সিলিংয়ের কাজ প্রায় কমপ্লিট, একটু একটু মানে বাকি রয়েছে। আর তোমাদেরকে আরও একটা কথা বলার আছে, আমি যে তোমাদেরকে ভয়েস ওভার এখন দিচ্ছি সেটা তো বুঝতেই পারছো। তো তার ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চলছে খটখট খটখট, সেটা হচ্ছে আমাদের এখন তো কী বলবো, ওয়ার্ড্রপের কাজ চলছে, কাঠমিস্ত্রি রয়েছে, কার্পেন্টার, তো ওই চলছে। তো এই যে ব্লগটা অ্যাকচুয়ালি আমি যে ভিডিওগুলো শ্যুট করেছিলাম এডিটের জন্য আমি ছাড়তেই পারিনি। এটা মোটামুটি আজ থেকে প্রায় তিন চার দিন না, 1 উইক আগের। তো ভাবলাম যে চলো যখন করা রয়েছে একটু কষ্ট করে তোমাদের জন্য এডিট করে তারপরে তোমাদের সামনে তুলে ধরা যাক। তো সেটাই করছি। আর এই যে দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের ঘর, এই ঘরটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। আর এই বেডরুমের এই যে কার্পেন্টারগুলো যেগুলো জিনিস রাখার, প্লাই, ইনার, এগুলো যেগুলো ওদের লাগবে সেগুলো এই ঘরে স্টোর করে রেখেছে। আর এখানে যে ব্যালকনিটা, আমি যখন ভিডিওটা শ্যুট করি না তখন এগুলো কমপ্লিট হয়নি, এখন যদিও বা হয়ে উঠেছে, নেক্সট ব্লগে তোমরা অবশ্যই দেখতে পাবে। তো এখানে সিঁড়ির ধাপিগুলো রাখা রয়েছে, যেগুলো গ্রানাইটগুলো এখনও পরিষ্কার করে মাজা ঘষা এখনও ক্লিয়ারভাবে হয়নি। তো চলো, অনেক তো দেখিয়ে দিলাম, বাকিটা তোমরা সাথে থাকো। আমার মোটামুটি বলতে পারো স্বপ্নের বাড়ি। আমি অনেক মানে আমার একটা ছোট থেকে ইচ্ছে ছিল, ছোট থেকে মানে যখন থেকে আমার নিজের বাড়ি হয়েছে, মানে আমার বিয়ে হয়ে এই বাড়িতে এসেছি, তখন থেকে একটা স্বপ্ন ছিল আমার ছোট্টখাটো বাড়ি হবে, কিন্তু সেটা সবটাই হবে সাজানো গোছানো।
তো দেখা যাক, সবার ইচ্ছাই সবার আশীর্বাদে আমি পারছি একটু একটু করে আমার স্বপ্নের দিকে এগোতে। জানি না কতদিনে সেটা কমপ্লিট হবে। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে মোটামুটি অনেকটাই টাইম হয়ে গেল। তো এবার চলে আসলাম এই যে মেশিনের কাছে। আমি আজকে একটু মেশিনটা চালাবো। অনেকগুলো জামা কাপড় তোমার একগুচ্ছা হয়ে জমা পড়েছিল। আর এই যে আমার দুর্দশা, সেটা হচ্ছে আমার রান্নাঘর তো মডিফাই হচ্ছে। আর মডিফাই হওয়ার জন্য এই যে আমাকে যেটা করতে হচ্ছে, এই যে মেঝেতে বসে রান্না, যেটা এত বেশি কষ্টকর বলার কথাই রাখে না। তো এখানে দেখতেই পাচ্ছ সুজি, যেটা আমি মেয়ের টিফিনের জন্য বানিয়েছিলাম, কিছুটা দিয়েছি আর বেশ কিছুটা রয়ে গেছে। আমি একটু বেশি করেই বানিয়েছি যাতে মা বাবা আর বাড়ির সবার প্রায় হয়ে যায়। সচরাচর সুজি আমি বানাই না, তো আজকে ভাবলাম যে চলো মেয়েকে কী দেবো। আর নিরামিষের দিন না খুব ভারী, মানে কি বলবো, খুব মুশকিল হয় জানো তো, কী দেবো ভাবি। মানে ছোট বাচ্চা, হেভিও দেওয়া যাবে না, হালকা ফুলকা দিতে হবে। তো মোটামুটি ওগুলো কমপ্লিট করে রান্নাটা বসিয়েছি। রান্না একদিকে হচ্ছে টুকটুক করে, আর এইদিকে আমি ওয়াটার বোতলগুলোতে ভরে নিচ্ছি জলটা। তো এরপরে আমি যেগুলো করব সেগুলো তো তোমাদের সাথে মোটামুটি শেয়ার করার চেষ্টাই করব। আর আজকে একটা দারুণ আমার জন্য সুখবর রয়েছে। সেটা কি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সেটা জানতে হলে সাথে থাকো। আর তোমাদের সাথে দেখো, গল্প করতে করতে আমি রুমটাকে ভালো মতো গুছিয়ে নিয়েছি, এখন বেশ ভালো লাগছে। আর তোমরা ভাববে বেডরুমে এই ফ্রিজটা কী করছে। ফ্রিজটা যারা আমার নতুন, মানে আজকে ব্লগটা দেখছো তাদের উদ্দেশ্যে বলি। আগেই বললাম আমার রান্নাঘরটা মডিফাই চলছে, তো ওই জন্যে কী বলবো, রান্নাঘরে তো জায়গা হবে না, আর বাইরেও কোথায় রাখবো, কানেকশান না করে রাখলেও হবে না। ফ্রিজ আমার নিত্য ব্যবহারের জিনিসের মধ্যে একটা অন্যতম জিনিস, তো ওটা তো সচল রাখতেই হবে। তো সেই জন্য আমি এই ঘরে ঢুকিয়ে নিয়েছি। তো এরপরে এতটা বিজি শিডিউল ছিল যে বাকি সময়টা তোমাদের সাথে সে মতো শেয়ারই করে উঠতে পারিনি। একদম চলে এসেছি, দেখতে পাচ্ছ, ধপাস করে ট্রেনের উপরে। তো তোমাদের মানে হবে যে হঠাৎ করে আবার কী করতে করতে কোথায় চলে এলাম। তো একদমই না, এত কাজের ব্যস্ততার মধ্যে বাকি জিনিসগুলো মানে ক্যাপচার করতেই পারিনি। চলে আসলাম হচ্ছে ট্রেনের ভেতরে। তো যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি, ওইটাই হচ্ছে আমার আজকের অনেক বড় সুখবর। তো যাচ্ছি একটা কাজে বলতে পারো, কিন্তু বাপের বাড়ি যাই জন্যই যাই না কেন, মনটা খুশি হয়ে ওঠে। তো মোটামুটি বেরিয়ে পড়েছি সবাই মিলে পোটলাপুটলি বেঁধে। তো যাচ্ছি যখন তখন হচ্ছে প্রায় আমরা ট্রেনে চেপেছিলাম 5টার সময়, আর এখন প্রায় বাজছে হচ্ছে 6টা মতো। তো চলো যাওয়া যাক, অনেক দিন পরে। আর কি বলো তো, এতটা বাইরে গরম না যে বলার কথাই না। আর ট্রেনের জানালার পাশটায় বসতে বেশ আরাম লাগে। তো চলে আসলাম একদম তোমার বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। তো উঠে এই যে পুচকাটা আমার একটা সেও নিয়ে এসে ওর দাদুকে দেবে। তো ওর দাদুকে দেওয়ার জন্যই ওর হাতে ওটা রয়েছে। আর দাদু কি করছে দেখতে দেখতে দাদুকে দেখতে পেয়েছে হচ্ছে রান্নাঘরে। তো ওগুলো করছে, আর আমি আমার ঘরটা ভালো মতো তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। এই যেটা হচ্ছে আমার ঘর, মানে আমরা এই ঘরে থাকি ওখান থেকে আসলে। তো চলো আজকে মোটামুটি কি বলবো আর, এখানে দেখো একদম চলে আসলাম একদম ডিনার পর্যায়ে। তো ডিনারে আজকে নিরামিষ, যেহেতু এতগুলো সবজি মা বসে বসে রান্না করেছে, এগুলো সব আমরা খেলাম। তো চলো বন্ধুরা, আজকে এই অবধি ব্লগটা থাকলো। কেমন লাগলো অবশ্যই জানিও। শুভরাত্রি, টাটা।